রাকসু অ্যাকচুয়ালি কি? শুনেছি আর কি। এটা সম্পর্কে আমার ওভাবে কোনো আইডিয়া নেই। রাকসু বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কি, এই প্রশ্নের জবাবে নানা রকম উত্তর দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশ্য ঠিক উত্তর আশাও করা যায় না। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছে প্রায় ৩৬ বছর আগে। না থাকাটাই স্বাভাবিক, এবং এটা আমাদের শিক্ষকদের মধ্যে না থাকাটাও স্বাভাবিক ব্যাপার, কারণ অলমোস্ট 30 বছর নাই। ওনাদের ছাত্র জীবন যখন ছিল তখন থেকেই রাকসুটা নাই। তা আমরা যারা নতুন আসছি, আমাদের জন্য এইটা আমাদের জানানোটা তাদের দায়িত্ব। তারা না জানালে একটা শিক্ষার্থী কীভাবে সচেতন হবে, আর রাকসু কী, রাকসু কীভাবে কাজ করে, এটা বা বিশ্ববিদ্যালয়ে এটার প্রয়োজনীয়তা কী, এটা সম্পর্কে যদি তারা একটা সেমিনার হোক বা যেভাবে হোক আমাদেরকে যদি না জানায়, তাহলে তো জানার ওয়েটা আমাদের হলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাত্রা শুরু করে 1962 সালে। এরপর 14টি নির্বাচন হয়। রাকসু হয়ে ওঠে শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু 1989 সালে সবশেষ নির্বাচন হওয়ার পর থেকে তা অকার্যকর। 5 আগস্ট পরবর্তী সময়ে ফের আলোচনায় এসেছে রাকসু নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ। এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেক ছাত্রনেতা। সেক্ষেত্রে রাকসু নিয়ে সচেতনতা বাড়াতে কতটুকু ভূমিকা রেখেছে ছাত্র সংগঠনগুলো? বা যারা রাকসুকে কেন্দ্র করে কিছু একটা করতে চায়, তাদের অন্তত উচিত ছিল যে শিক্ষার্থীদের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করা, কিন্তু এটা আসলে আদতে করা সম্ভব হয়নি। আমি মনে করি ছাত্র সংগঠনের যেরকম দায় আছে, সেই রকম আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এখানে দায় আছে। কেননা আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল রাকসু, যেটা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ক্যাম্পাসে করেছি। আমরা দফা দাবি করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্ট না হলেও অনুষদ ভিত্তিকও যাতে এটা সেমিনারের আয়োজন করা হয়, যাতে সাধারণ শিক্ষার্থীদেরকে রাকসু সম্বন্ধে পরিপূর্ণ যাতে জ্ঞান দেওয়া যায়। এখানে বলতে পারে কেউ যে আমরা তো রাকসু সম্পর্কে জানি না। তাদের প্রতি আমার শিক্ষক হিসেবে একটা কথা, জেনে নিতে ক্ষতি কী? প্রত্যেকেরই তো একটা দায়িত্বশীলতার জায়গা আছে, এবং কারো এই প্রত্যাশা করা ঠিক না যে প্রতিটা জিনিসই তাকে ABCD করে শিখিয়ে দেওয়া হবে। এখানে যারা এসছে তারা সবাই প্রাপ্তবয়স্ক, বিবেকসম্পন্ন, লেখাপড়া করেই এসছে, তাদের বুঝতে হবে এবং জানতে হবে। তবে রাকসুর গুরুত্ব নিয়ে সকলেই একমত। ছাত্রনেতারা মনে করছেন রাকসু হতে পারে নেতৃত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা গণঅভ্যুত্থানের পরে দেখলাম যে এই আলাপ আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা তৈরি হয়েছে এবং ক্যাম্পাসে এই ধরনের গণতান্ত্রিক চর্চা যদি আমরা করতে চাই, তাহলে নিঃসন্দেহে একটা ছাত্র সংসদ দরকার। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনটা চাই আলটিমেটলি, সেটা সম্ভব হয় না শুধুমাত্র আমাদের নেতৃত্বের অভাবে। আর এই নেতৃত্বের অভাবটা পূরণ করতে পারবে রাকসু। সংসদগুলোকে দীর্ঘদিন বন্ধ রেখে বাংলাদেশকে একটা আদতে নেতৃত্ব শূন্য করারই একটা প্রক্রিয়া এতদিন অবধি চলমান ছিল। রাকসু থেকে শিক্ষার্থীদের প্রত্যক্ষ প্রতিনিধির মাধ্যমে আপনারা জানেন 5 জন নির্বাচিত হয়ে সিনেটে যায়। তো এতদিন সিনেট যে সিদ্ধান্তগুলো নিয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিয়েছে, যেটা শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলন এখানে ঘটে নাই। কিন্তু রাকসু কার্যকর হলে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কী হবে, কিংবা রাকসু ও দলীয় লেজুর ভিত্তি একসাথে কতটুকু সাস্টেইন করবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। যে আমাদের ছাত্র রাজনীতি জিনিসটাই আসলে কিভাবে ডিল হবে। যারা ক্ষমতার রাজনীতি করে, সিরিয়াসলি ক্ষমতার রাজনীতি করে, আসলে নামে বেনামে তারা আসলে ক্ষমতারই প্রদর্শন করে কোনো না কোনোভাবে। যেই দল সবসময় পাওয়ারে থাকে, সেই দলের ছাত্র সংগঠনগুলো সবসময় তারা পরোক্ষভাবে মনে করে যে তারাই রাকসুর প্রতিনিধি, অঘোষিতভাবে তারা রাকসুর প্রতিনিধি হিসেবে কাজ করে। এজন্য তারা চায় না যে রাকসু নির্বাচন হোক। এটা যারা চাইবে না, তাদের রাকসু নির্বাচন যারা চাইবে না, তাদের বোঝা যাবে যে তাদের অবশ্যই আধিপত্যবাদের চিন্তা আছে। রাকসু যখন বাস্তবায়ন হয়ে যাবে এবং রাকসুর মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয়টা সুন্দর মতো পরিচালিত হবে, এবং যারা আসলে রাজনীতি করতে চায় তারা যখন প্রত্যেকেই রাকসুর মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করবে, সেটা হোক সেন্ট্রাল সংসদ অথবা হল সংসদগুলোতে, তখন আদতে এই ধরনের যারা ছাত্র রাজনীতি করে তারা হয়তো থাকবে, কিন্তু তাদের রাজনীতি পারতপক্ষে হয়তো বা অপ্রাসঙ্গিক হয়েও যেতে পারে। সবসময় রাকসু বা ডাকসু এগুলো ছাত্র রাজনীতির বলয়ের ভিতরেই ছিল, এবং এখানে সাধারণ ছাত্রদের ভয়েস খুব কমই ইনঅ্যাক্ট হওয়ার সুযোগ পায়। ফলে আমাদের এই রাকসু আয়োজনের সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে সাধারণ ছাত্রদের ভয়েসটা কীভাবে ওখানে আনা যায়। রাকসুর বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী উপাচার্যের এ ধরনের ক্ষমতা আছে যে সভাপতি হিসাবে তিনি চাইলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে যে কোনো সময়ের জন্য ছাত্র সংসদকে স্থগিত ঘোষণা করতে পারেন। প্রশ্ন উঠেছে, একটি নির্বাচিত ছাত্র সংসদে উপাচার্যের এই ধরনের একতরফা ক্ষমতা থাকা কতটুকু যুক্তিসঙ্গত এবং গণতান্ত্রিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ?
প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে রাকসুর কোনো কার্যক্রম না থাকলেও এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবেই আদায় করা হয়েছে রাকসুর নামে ফি। প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা রাকসু ফান্ডে এতদিনের জমা প্রায় 4 কোটি টাকা গেল কোথায়? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব রাকসু নিয়ে স্কাই বাংলার 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্বে। শাহপরান, স্কাই বাংলা।